হ্যালো, গুড মর্নিং। আজকে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। রান্না অবশ্যই থাকছে, কিন্তু ঘুরতে গেছিলাম সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো আমরা গেছিলাম বক্সা ঘুরতে, মানে বাচ্চা কাচ্চা মিলে, ফ্যামিলি মানে বান্ধবী ছিল, এরা ছিল। তো সবাই মিলে গেছিলাম ঘুরতে। তো তোমাদের সাথে আমরা আজকে সূর্য উদয়টা শেয়ার করছি। দেখো কত সুন্দর, বাট স্প্লিট করে দিয়েছি জন্য হয়তো ভালোভাবে তোমরা অত বুঝতে পারবে না, বাট বীভৎস ধরনের সুন্দর। পৃথিবীর রূপ, পৃথিবীর রং, পৃথিবীর গন্ধ, সাথে রান্না তো থাকছেই। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো রান্নায় ঢুকে যাই। করে নিয়েছিলাম, গোটা ভিডিও দেখাতে পারছি না, কেন কি এটা এডিট করলাম আজই। আমি স্কুলে ছেলেকে দিয়ে এসেছি, তো সেই ফাঁকি যতটুকু রান্না করা গেছে। এটা ছিল সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়া করেছিলাম, আর করেছিলাম একটুখানি ডাল, আর ছিল মাছ, আর ফুলকপি দিয়ে একটা মাখা মাখা করে তরকারি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। হ্যাঁ, রোজ রোজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মাছ মাংস খাওয়া হয় না। হ্যাঁ, এবারে বলতে পারো অনেকে যে একটা শর্টে তো অনেক রকমের মাছ টাছ থাকে, মাংস থাকে। তো সেটা ধরো পাট করে শর্ট দেখানো হয় জন্যই ওটাকে দেখানো যায় অনেকবার। তো এটা করেছিলাম মাছ, কাতলা মাছ ছিল, এটাকে সর্ষে বাটা দিয়ে করেছিলাম। আর এদিকে এই যে বড়া, এটা ছিল পছন্দের খাবার, মানে প্রচুর খুব পছন্দ। সর্ষে ফুলের বড়াটা ও বেশ পছন্দ করে। তো এই যে বড়া আর যা যা করেছি সেটা এখন তোমাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করছি। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, খুব 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 ভালো লাগবে। আশা করি সবাই ভালোই আছো। তো ভিডিওটা দেখার জন্য কিন্তু নিমন্ত্রণ রইল। তো এই ফুলকপিটা এখন আমি কেটে নেব। এবারে এইটুকুনি ফুলকপি আমার পরিবারের জন্য এনাফ, মানে এতটাও লাগে না। তো এর থেকে কম কি রান্না করবে, মানে সেই জিনিসটাতে তো মশলা ইউজ করতে হবে, তারপরে ধরো সেদ্ধ করতে হবে, তারপরে তো খেতে হবে। এবারে এই যে হাফখানা ছিল, আর হাফখানা একটুখানি দিয়ে দিলাম, কেন কি ভাবছিলাম যে পরে যদি আবার রাত্রে কম পড়ে, কারণ রাত্রে একটা প্ল্যান ছিল যে রুটি খাওয়া হবে। তো তাই জন্য যাই হোক, এটা মাখামাখাই করবো যখন, একটুখানি দিয়েই দিলাম। তো এইটুকুনো দিলেই আমার এনাফ হয়ে যাবে। তো এবারে মশলাগুলো করে নিই। একটু চারমগজ দানা নিয়ে নিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা দেবো, কারণ শুকনো লঙ্কার মানে খেতে খেতে না বাচ্চাদের একটু প্রবলেম হয়। তো তাই জন্য আর লাল লঙ্কা ইউজ করলাম না। যদি মনে হয় যে হ্যাঁ উচিত ছিল লাল লঙ্কা ইউজ করা, তোমরা অবশ্যই কমেন্ট করো। রান্নার দেখতে যেমনই হোক, বাট নিজের শরীরের জন্য, পরিবারের জন্য সেটা সেফ হওয়া প্রয়োজন। তো এই ফুলকপিগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। সুন্দর বললে যতটা সুন্দর করে ভাজা যায়, মানে এখন যেহেতু একটুখানি সময় আছে, এই সময়ের মধ্যে আমি ফটাফট করে নেব। কারণ স্কুলে দিয়ে এসে রান্না করা, তারপরে রান্নার ফাঁকে কত বাসন হয় বলো। সেই বাসনগুলো থাকে, কাপড় থাকে, ঘর দুয়ার একটু পরিষ্কার করা থাকে, কারণ যেহেতু বাচ্চা আছে নোংরা করে, তো সেগুলো পরিষ্কার করা। তো এর মাঝখানে কিন্তু ভিডিওগুলো একটু একটু করে করার চেষ্টা করি। দেখো না, লং ভিডিও কিন্তু আমি দিতেই পারি না, মানে হয়ই না, সময়ই হয় না যে সময়টাতে লং ভিডিও করা দরকার। এবারে বাইরের কাজ যাদের হাজব্যান্ডরা করে তাদের জন্য তো এনাফ, ঠিক আছে, ঘরের কাজগুলো সেই মহিলাটা ভালো করে করতে পারে। বাট আমার ক্ষেত্রে কী হয় বলো তো, বাইরেও আমাকে দৌড়োতে হবে, ঘরের কাজও আমাকে করতে হবে। তো এই করে করে আমার আর হয়ে ওঠে না। তো এই যে মশলা হয়ে গেছে, এবার মশলা দিয়ে একটু জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো গলে যায়, মশলা থেকে তেল আসে। যদি এখন কিছুদিন থেকে তেল মশলা কিন্তু একটু কম ইউজ করছি আমি, কারণ ছেলেগুলোর একটু প্রবলেম হয় মানে তেল মশলা খেলে বেশি। তো যার জন্য ওটা একটু কমিয়ে দিয়েছি। তো এই যে ফুলকপিটা আমি সুন্দর করে ভেজে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল, যতটা সেদ্ধ হতে লাগে। আর লাস্টে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা, কেন কি ধনেপাতা এই তো এখন বেটার সময়। এরপরে কিন্তু গরম পড়ে গেলে ধনেপাতা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চালানি ধনেপাতা, অতটা